হ্যালো ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বিভিন্ন ধরনের স্কলারশিপ শুরু হয়ে গেছে। সেই রকমই একটি স্কলারশিপ হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই ঐক্যশ্রী স্কলারশিপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন ওনার মোবাইলে আসতে শুরু করেছে। কিভাবে আপনারা প্রাথমিক কাজ বিদ্যালয়ের প্রোফাইল আপডেট করবেন সেই বিষয়টিতে চলে আসুন। তাহলে প্রথমেই যাবেন গুগল ক্রোম অপশানে। গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা টাইপ করবেন WBMDFCS scholarship.in। এই পোর্টালে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর আসুন ইনস্টিটিউশন প্রোফাইল আপডেট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইনস্টিটিউশন প্রোফাইল আপডেট, নিউ আপডেট এসেছে 2024-25 সেশনের জন্য। তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট দিয়ে দিলেন হুগলি, ওকে। এবার এখানে দেখুন প্রোফাইল আপডেট করার জন্য এখানে প্রথম দরকার ইউজার নেম, যেটি আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশনের মোবাইল নাম্বারে চলে এসেছে, এবং তার সাথে দেবেন পাসওয়ার্ড। তাহলে ইউজার আইডি দিলেন, পাসওয়ার্ড দিয়ে দিন। পাসওয়ার্ডটি খুব ভালো করে দেখবেন, এটি হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ একটি পাসওয়ার্ড আপনাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনের মোবাইলে এসেছে, সেইটি দেখে আপনারা সঠিকভাবে টাইপ করে দেবেন। দেওয়ার পর নিচে দেওয়া যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটি দিয়ে দিন। দেওয়ার পর লগ ইন করুন। লগ ইন, এই লগ ইন অপশানে চলে আসুন। এখানে দেখবেন সমস্ত আপডেট দেওয়া আছে 24-25 সেশনের জন্য। লগ ইন। লগ ইন করার পর প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে আসবেন। চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে এসে আপনি কি করবেন না, আপনার যে বর্তমান যে কারেন্ট পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন, অর্থাৎ যেটি আপনার ওটিপি পাসওয়ার্ড এসেছিল আপনার মোবাইলে সেইটি দিয়ে দেবেন। সেটি দিয়ে দিলেন। দেওয়ার পর আপনার নিউ পাসওয়ার্ড দিন। নিউ পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট। পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, দেখতে পেলেন এই অপশানটি কিন্তু আপনারা প্রত্যেকে দেখতে পাবেন আপনাদের কম্পিউটারে। ওকে করবেন। ওকে। ওকে করার পর এবার কি করবেন, এই ইনস্টিটিউট এরিয়া এই অপশনটিতে ক্লিক করবেন। ইনস্টিটিউট এরিয়া এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর ইনস্টিটিউট লগ ইন, দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট লগ ইন, কারণ আপনি আপনার প্রোফাইল আপডেট করেছেন। ইনস্টিটিউট লগ ইনে যান। বা আপনি যদি মনে করেন যে আপনি এখানেও যেতে পারেন, ইনস্টিটিউট প্রোফাইল আপডেট এখানেও আসতে পারেন, এখানেও আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করে আসাটাই ভালো হবে, হুগলি। ওকে হওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দিলেন। এখানে পাসওয়ার্ড অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। এবার পর হচ্ছে এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন। দেখুন লগ ইন করলেন। লগ ইন করার সাথে সাথে হেড অফ দ্য ইনস্টিটিউশন বা নোডাল টিচারের মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপি এখানে সঙ্গে সঙ্গে দিতে হবে। দেখুন একটি ওটিপি এসেছে। আমি ওটিপিটি দিলাম। দেওয়ার পর সাবমিট অপশানে আসুন। এই সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই ইনস্টিটিউট প্রোফাইল আপডেট 2024-25 এই অপশানটি আপনার সামনে চলে আসবে। এবার এই ফর্মটিকে আপনাকে ধীরে ধীরে ফিল আপ করতে হবে। দেখুন স্কুলের নাম রামচন্দ্রপুর আদর্শ বিদ্যাভবন, ডাইস কোড দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক, তাই হায়ার সেকেন্ডারি এডুকেশন। যাদের বিদ্যালয় মাধ্যমিক হবে তাদের ক্ষেত্রে এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন করবেন। স্কুলের টিআইএন নাম্বার নেই, ট্যান নাম্বার নেই।
ইজ দ্য ইনস্টিটিউশন রানিং অ্যাজ অ্যান এনওসি? নো, এখানে এগুলো সব সেট করা, যেগুলো আর কিছু করার নেই। হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম দিয়ে দিয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, বিদ্যালয়ের যে মেল আইডি দিয়ে দিয়েছে, হেড অফ দ্য ইনস্টিটিউশনের জন্ম তারিখ, জেন্ডার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন মেল, আধার নাম্বার। এখানে দেখুন যদি ভুল থাকে পুট করবেন। যদি আপনাদের বিদ্যালয়ের যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন চেঞ্জ হয়ে থাকেন তাহলে ওনার আধার কার্ড অবশ্যই এখানে আপডেট করবেন। দেখুন এখানে আধার কার্ড আপডেট করাই আছে। এখানে আধার কার্ডের ইমেজটা যদি দেখতে চান আপনি দেখে নিতে পারেন। দেখুন পরিষ্কার ইমেজ এখানে আপনারা দেখতে পাবেন। এবার দেখুন চেক হেয়ার ফর দ্য কেস হোয়েন দ্য নোডাল টিচার অ্যান্ড দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ দ্য সেম পারসন। যদি বিদ্যালয়ের নোডাল টিচার আর হেড অফ দ্য ইনস্টিটিউশন একই ব্যক্তি হন তাহলে এখানে টিক দিয়ে দেবেন। যদি না হন তাহলে কি করবেন, এই চেকটিকে আপনি ক্লিক করবেন, তাহলে এখানে নতুন করে নাম এন্ট্রি করতে পারবেন। যেহেতু এই বিদ্যালয়ের ক্ষেত্রে যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন উনি এই ঐক্যশ্রী নোডাল টিচার, তাই এখানে ওনার সমস্ত তথ্য এখানে ক্লিক করার সাথে সাথে সমস্ত তথ্য কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। এইগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে ফিল আপ করবেন। করার পর এখানে কিন্তু আবার আধারটিকে আপডেট করতে হবে। দেখুন এখানেও আধার সুন্দরভাবে আপডেট করা আছে, তাই আর নতুন করে এখানে আপডেট করার প্রয়োজন হচ্ছে না। দেখুন টোটাল নাম্বার অফ প্রেজেন্ট স্টুডেন্ট কতজন হবে, তাহলে সেটি লিখে দেবেন। কতজন মুসলিম ছাত্রছাত্রী আছে সেটি লিখবেন, এটি আপডেট করে দেবেন। এবং প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে বলি, প্রি প্রাইমারিতে যে সমস্ত মুসলিম ছাত্রছাত্রী ভর্তি হবে তাদের সংখ্যাটা এখানে বাদ দিয়ে রাখবেন, তাদেরকে এই সংখ্যা থেকে এক্সক্লুড করে রাখবেন। টোটাল স্টুডেন্টটা দেবেন ঠিকঠাক, কিন্তু যেখানে মুসলিম ছাত্রছাত্রীদের তথ্যটা চাইবে সেখানে ওই স্টুডেন্টদের যে সংখ্যাটা সেটা বাদ দিয়ে হিসাব করবেন, তাহলে দেখবেন আপনার সমস্ত তথ্য ওকে থাকবে। সিলেক্ট দ্য কোর্স, সিলেক্ট কোর্স, এখানে বহু কোর্স সিলেক্টেড করা আছে। দেখুন 5-এর ক্ষেত্রে টিউশন ফি নেই, অ্যাডমিশন ফি 240। এরকম প্রত্যেকটি ক্লাসের জন্য টিউশন ফি কিন্তু সরকারি বিদ্যালয় বা গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয়গুলির জন্য কোনো টিউশন ফি থাকে না। অ্যাডমিশন ফি 240 টাকা সরকারি নিয়ম অনুযায়ী থাকে। এরপরে কিছু ধরুন বেসরকারি কোনো ইনস্টিটিউশন কলেজ আছে, তাদের ক্ষেত্রে অনেক টেকনিক্যাল হায়ার স্টাডিজ পড়ানো হয়, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা কোর্সের এতে আওতায় চলে আসতে পারবেন। এই যে ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি ইত্যাদিতে অনেক কোর্স আছে, সেগুলো যদি কোনো সংস্থা এইগুলো করছেন বা আপডেট করতে চাইছেন, যদি এই ভিডিওটি আপনারা দেখেন তাহলে তাদের জন্য কিন্তু আমি বলে দিলাম আপনারা সঠিকভাবে আপনার ইনস্টিটিউশনে যে যে কোর্সগুলো পড়ানো হয় সেগুলি কিন্তু যথাযথভাবে আপডেট করবেন, এবং তার টিউশন ফি কত এবং অ্যাডমিশন ফিজ কত সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে লিখবেন। তাতে করে আপনার যে ইনস্টিটিউট তার প্রোফাইলটি সম্পূর্ণভাবে রেডি হবে। তাহলে এইভাবে আপনারা প্রত্যেকে আপনাদের 24-25 এই যে অর্থবর্ষ ফিনান্সিয়াল ইয়ার, এই 24-25 অর্থবর্ষের জন্য স্কলারশিপের সমস্ত তথ্যগুলি এখানে আপলোড করলেন। করার পর কি করবেন, এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এখানে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ইনস্টিটিউশনের সমস্ত প্রোফাইলটি রেডি হয়ে গেল। সাবমিট আমি করলাম। দেখুন সঙ্গে সঙ্গে আবার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন ওটিপি এসে গেছে। দেখুন এবার সাবমিট ওটিপি আমি এখানে করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন এখন সমস্ত তথ্য 0000 দেখাচ্ছে। নোডাল টিচারের নাম এবং তার মেল আইডি এখানে দেখিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু ডিপার্টমেন্ট থেকে মানে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে এখানে কোনো তথ্য কিন্তু ফেচ করা হয়নি, অর্থাৎ আগের বছরে যারা রিনিউয়াল হবে তাদের নামও এখানে আসেনি, বা নতুন যারা আবেদন করবে তাদের তথ্য তো এখন আসবেই না। এবং এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি আসা মানে আপনি জানলেন যে আপনার সমস্ত প্রোফাইল আপডেট কমপ্লিট হয়েছে। তাহলে এইভাবে আপনারা প্রত্যেকে আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটি কমপ্লিট করুন। এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।